বাবা, বৃদ্ধ ভিক্ষা করার জন্য একটা যুবক, কিছু নয় একটু বয়স্ক টাইপের যুবকটা গিয়ে একটা বৃদ্ধ বাবার বাড়ির মধ্যে ভিক্ষা চাইলেন। ও আল্লাহর গোলামকে ঘরের মধ্যে আছেন, একটু ভিক্ষা দেন। ভিক্ষা দিল না, তাকে ঘর থেকে ধমক দিয়ে বের করে দিল। তারপরে আরেকটা ভিক্ষুক দিয়ে বলতেছেন, আল্লাহ কারীম, আমাকে কি একটু ভিক্ষা দেওয়া যাবে? একটু ভিক্ষা দাও। দেখবেন মা বোনদের, বেশিরভাগে মা বোনদের মনটা নরম হয়। ওই মুহূর্তে বাড়িওয়ালা তার স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাইয়া মধুর আলাপের মধ্যে পড়ে রইলেন। ওই মুহূর্তে যখন বললেন ভিক্ষা দিবানি, আল্লাহ কারীম আমাকে কিছু ভিক্ষা দাও, স্ত্রী ডাক দিয়া একজন ভিক্ষুক আছে, তাকে ভিক্ষা দিয়া দাও। স্বামী বলে না না না, আমি ভিক্ষা দিব না। এবার ওই স্ত্রী বলে একটু ভিক্ষা দিয়া দাও। যুবকটা বলে পারলে তুমি তোমার বাপের বাড়ি থেকে আইনা দাও। ওই মহিলা বলে না, আমি আমার আব্বাকে দেখতাম কোনোদিন ভিক্ষুককে ফিরাইয়া দিত না, কিছু না কিছু দিয়ে দিত, না পারলে আল্লাহর রাস্তায় মাফ করেন বলে দিয়ে দিত। ওই যে ওই বড় লোক আল্লাহ রাসূল সাহাবীদেরকে লইয়া কিছু সামনে গেলেন। যাওয়ার পরে বিশাল একটা কবরস্থান দেখলেন। আমার নবীজি ডান দিক থেকে কবরের দিকে তাকাচ্ছে। সাহাবায়ে কেরাম নবীজির মুস্কি হাসির দিকে তাকাইয়া রইলেন। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, হাসতে 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 নবীজি ঘুরতেছেন। নবীজি ডান দিক থেকে মাথাটা বাম দিকে নিলেন, ডান দিক থেকে বাম দিকে মাথাটুকু নিয়ে আমার নবীজি বাম দিকে একটা কবরের দিকে তাকাইয়া হঠাৎ করিয়া মুখটাকে কালো করিয়া ফেললেন। কালো করতে দেরি একজন সাহাবী কাছের মধ্যে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই গো নবী, আপনি কেন ডান দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলেন? বাম দিকে তাকাইয়া আপনি কেন কপালটা ভাঁজ করে ফেললেন? আপনি কেন মুখটা কালো করে ফেললেন? আমার নবী ডাকটা দিয়া কয়, সাহাবী, ও সাহাবী, শোনো শোনো, শুনে নাও, এই কবরস্থানের যাদের আত্মীয় স্বজনরা দুনিয়াতে আছে তাদেরকে বলো প্রত্যেকের আত্মীয়র কবরের পাশে দাঁড়াইয়ে যাইতে। যে আত্মীয় বেঁচে আছে তাকে বলো কবরের পাশ দাঁড়াইতে। আমি নবী ঘোষণা করলাম। সাহাবী পুরো এলাকার মধ্যে খবরটা পৌঁছাইয়ে দিল, অমুক কবরস্থানে কার কার আত্মীয় আছে, প্রত্যেকের আত্মীয়র কবরের পাশ দাঁড়াইয়া যাও। নবীজি তাকাইয়া রইলেন, প্রত্যেকটা মানুষের কবরের পারে আরেকটা মানুষ দাঁড়াইয়ে গেছে। যেই কবরের দিকে তাকাইয়া আমার নবীজি মুখটা কালো করে ফেললেন, ওই কবরে এখনো পর্যন্ত কোনো মানুষ দাঁড়াইলেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করিয়া তাকাইয়া দেখেন একজন বৃদ্ধ মহিলা ওই কবরের পার দাঁড়াইয়া গেলেন। আমার নবীজি হাঁটতে হাঁটতে একটু সামনের মধ্যে গিয়া মহিলার কাছে গিয়া নবীজি সালাম দিলেন। কারণ আমার নবীজির একটা সর্বপ্রথম একটা আমল ছিল, কোন সাহাবী আমার নবীর আগে নবীকে সালাম দিতে পারে নাই। জোরে জোরে জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার। নবীজি সালাম দিলেন, বললেন, মা, ও মা, আপনার কাছে জানতে চাই গো মা, এই যে কবর পারে আপনি দাঁড়িয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই, আপনার এই কবরে যিনি ঘুমিয়ে আছেন ওটা আপনার কি হয়? ওই মহিলার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যায়। মহিলা চোখের পানিগুলো চাইরা কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে আমি বলি গো নবী, এই কবরের মধ্যে যে ঘুমিয়ে আছে ওইটা আমার কলিজার টুকরা সন্তান। এই সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। এই কলিজার টুকরাটাকে আমি 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছি। 6 বছর পর্যন্ত আমি নিজের হাতে গোসল করাইয়া এই সন্তানটাকে আমি কত সুন্দর করে লালন পালন করে বড় করেছি। এই ছেলেটাকে আমি পড়াশোনা করাইলাম, এই ছেলেটাকে আমি কর্ম শিখাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই ছেলেটা যখন বড় হয়ে গেল, এলাকার সন্তানরা আমাকে বলে, আপনার সন্তান তো বিয়ের সময় হয়ে গেছে, সন্তানটাকে বিয়ে করান না। আমি সুন্দর করে একটা শিক্ষিত একটা নারীকে ঘরের মধ্যে আনলাম। ঘরের মধ্যে আনিয়া আমার এই পুত্র বধূকে ঘরে আনার পর থেকে আমার এই কলিজার টুকরা সন্তান আর কোনোদিন আমার খবর নেয় না। এই কলিজার টুকরা সন্তানটা আমি মা কি খাইলাম না খাইলাম, না খাইয়া ঘুমাইয়া রইলাম, কোনোদিন আমার খবর নেয় না। শীতকালে নবী গো, আমি সুন্দর করিয়া
পাতলা একটা খেত আগা দিয়ে আমি শুইয়ে থাকি, আমার সন্তান কত সুন্দর ল্যাপটপ লইয়া ঘুমায়, কম্বল গা দিয়ে আমার সন্তানটা ঘুমায়, আমার কোনোদিন পর্যন্ত খোঁজ খবর নেয় না। আমি মা কষ্ট করি, আমি চলাফেরা করি, কি করব? আমার নবীজি এবার ওই মহিলাকে বলেন আপনার কথা থামান। এবার যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি শুনি, আমার নবীজি বললেন মা আপনি কি জানেন আপনার এই সন্তানটা কবরের মধ্যে কষ্টে আছে, জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। এই কথা বলতে দেরি যেই কোনো মা যদি সন্তানের কষ্ট শুনে মার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যায়। আবার কিছু কিছু মা এমন আছে মার হাজারো কষ্ট শুনলেও মার চোখ দিয়া পানি পড়ে না। এমন কিছু ঘরের মহিলা আছে ভিক্ষুক যদি ঘরের মধ্যে যায় ওই ভিক্ষুককে ভিক্ষা দিবে তো দূরের কথা ধমক দিয়ে বের করে দেয়। আবার কিছু কিছু মা কলিজাটা এমন নরম তাদেরকে সুন্দর করিয়া মহাব্বত করিয়া খাবারটা সামনে নিয়ে দেয়, চাল দিয়ে দেয়, না হয়তো টাকা পয়সা দিয়ে দেয়। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকারী ভিক্ষুককে কখনো তুমি ধমক দিও না। যদি তুমি ধমক দাও তাহলে তোমার সামনের মধ্যে বিপদ আছে। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভিক্ষুক যখন তোমার ঘরের সামনে যাইবে ভিক্ষুক মনে করবা না, তুমি মনে করবা মেহমান গিয়েছে। এই জন্য আমি বলি একটা বড় লোকের বাড়ির মধ্যে একজন বৃদ্ধ বাবা বৃদ্ধ ভিক্ষা করার জন্য একটা যুবক কিছু নয় একটু বয়স্ক টাইপের যুবকটা গিয়ে একটা বৃদ্ধ বাবার বাড়ির মধ্যে ভিক্ষা চাইলেন। ও আল্লাহর গোলাম কে ঘরের মধ্যে আছেন একটু ভিক্ষা দেন। ভিক্ষা দিল না, তাকে ঘর থেকে ধমক দিয়ে বের করে দিল। তারপরে আরেকটা ভিক্ষুক দিয়ে বলতেছেন আল্লাহ কারীম আমাকে কি একটু ভিক্ষা দেওয়া যাবে না, একটু ভিক্ষা দাও। দেখবেন মা বোনদের বেশিরভাগে মা বোনদের মনটা নরম হয়। ওই মুহূর্তে বাড়িওয়ালা তার স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাইয়া মধুর আলাপের মধ্যে পড়ে রইলেন। ওই মুহূর্তে যখন বললেন ভিক্ষা দিবানি আল্লাহ কারীম আমাকে কিছু ভিক্ষা দাও, স্ত্রী ডাক দিয়া একজন ভিক্ষুক আছে তাকে ভিক্ষা দিয়া দাও। স্বামী বলে না 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 আমি ভিক্ষা দিব না। এবার ওই স্ত্রী বলে একটু ভিক্ষা দিয়া দাও। যুবকটা বলে পারলে তুমি তোমার বাপের বাড়ি থেকে আইনা দাও। ওই মহিলা বলে না আমি আমার আব্বাকে দেখতাম কোনোদিন ভিক্ষুককে ফিরাইয়া দিত না, কিছু না কিছু দিয়ে দিত, না পারলে আল্লাহর ওয়াস্তে মাফ করুন বলে দিয়ে দিত। ওই যে ওই বড় লোক ঘর থেকে টাকার গরমে ঘর থেকে বের হইয়া ওই যে ভিক্ষুককে বলে তুই কি আর সময় পাস না, ঘাট টাকা দিয়ে বের করে দিব যা। এখন গালাগালি বন্ধ করিয়া তাকে ঘর থেকে বের করে দিলেন। যুবক উঠানের মধ্যে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কয় আল্লাহ আমি গরিব বলে আমাকে আজকে এখান থেকে তাড়াইয়া দিল। এই পৃথিবীতে আমার কেউ বিচার করতে পারবে না, তুমি আল্লাহ পারবা। ওগো আল্লাহ তুমি এই বিচার করিও, আমি কি বলবো? ভিক্ষা দিতে পারবে না, বইলা দিলে আমি চলে যাই। আমাকে গালাগালি করলো, আমার মা বাপ বলে গালাগালি করলো, তুমি আল্লাহ বিচার করিও। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি সুযোগ দিলাম, ছাড় দিলাম, ছেড়ে দেব না। যদি তুমি সীমা লঙ্ঘন করো আমি পাকড়াও করে ফেলবো। এবার আল্লাহ তাআলার লীলা খেলা শুরু হয়ে গেল। ওই মহিলা ভিতর থেকে ডাক দিয়ে স্বামীকে ভিতরে নিয়ে বললেন স্বামী আপনি যদি ভিক্ষা না দিতে পারেন আপনি তাকে ধমক দিলেন, গালাগালি করলেন কেন? স্বামী রেগে গিয়া বলে তুই বেশি কথা কর। এমন করতে করতে দুই স্বামী স্ত্রীর কথার মধ্য থেকে হঠাৎ করে স্বামী বলে তোকে এক তালাক, দুই তালাক, তিন তালাক দিয়ে দিলাম। তিনটা তালাক দিয়ে বললেন তোর বস্তা বন্ধা নিয়া কাপড় চোপড় নিয়ে তোর বাবার বাড়ি চলে যা। ওই মহিলা ওই বাড়ির থেকে কাপড় চোপড় নিয়ে রাস্তার মধ্যে যাইয়া আসমানের দিকে তাকাইয়া কয় মালিক কোনদিন পর্যন্ত স্বামীর সঙ্গে বেয়াদবি করলাম না, আজকে বুঝি আমি জালেম হইয়া গেলাম, আজকে থেকে আমি স্বামী হারা হইয়া গেলাম। আমি আমার বাবার বাড়িতে চলে যাই, তুমি আল্লাহ বিচার করিও। মাজলুমের কথা আল্লাহ তাআলা কবুল করে ফেলে। দেখবেন আপনি দুনিয়ার জমিনে মানুষকে যদি আপনি কোনো গালি দেন, এমন কিছু মানুষ আছে মুখে কোনো কথা বলবে না, হাত তুলে দোয়া করবে না, আসমানের দিকে তাকাইয়ে একটা নিঃশ্বাস ফেলবে। কথা বলেন আসেনি? আসমানের দিকে তাকাইয়ে নিঃশ্বাস ফেলবে। ওই মহিলা আসমানের দিকে
তাকাইয়া নিঃশ্বাসটা ফালাইয়া তিনি বাবার বাড়ি চলে গেলেন। আব্বা কো এমন এমন কথা, আমার আল্লাহ আমাকে বুঝি এই পরীক্ষার মধ্যে ফালাইল। মাকে ঘরের মধ্যে রাইখা সুন্দরভাবে থাকতেছে। ওই মেয়েটা নামাজ পড়ার জন্য নামাজের সময় ঘরের কন্যার নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, যদি কোনো স্বামী থাকে একটা নেককার স্বামী দিও, না হয়তো ঈমানদার হিসেবে কবরের মধ্যে ডাইকে নিও। একটা বছর পরে ওই মহিলার বিয়ে হলো আরেক জায়গায়। বিয়ে হওয়ার পরে সুন্দর করে অন্য দিনের তুলনায় দুপুরে খাওয়া দাওয়া কইরা স্বামী স্ত্রী সুন্দরভাবে ঘুমাচ্ছে এমন কথা বলতেছে। হঠাৎ করে কে যেন বলে, আল্লাহ কারীম আমাকে কিছু ভিক্ষা দাও। ওই মুহূর্তে স্ত্রী বলতে যাবে, স্বামী গো কে যেন আসলো। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী রে কোনো আওয়াজ নাই, আমার বাড়ির মধ্যে মেহমান আসছে, আমি একটু মেহমানদারি করি। গিয়ে সুন্দর করিয়া খাবার দিলেন। খাবারটা দিতেছে, একটা খাবার দেয়, ওই যে ভিক্ষুকের সামনে নিয়ে খাবারটা দেয়। খাবারটা দেওয়ার পরে ভিক্ষুকের সামনে খাবারটা খায়। মহিলা একটু এপার যায় এই পার যায়, হঠাৎ করিয়া দেখতেছে পর্দার অন্তরাল থেকে ওই যে ভিক্ষুকের দিকে চেহারাটা যেইতে দেরি, মহিলা বুকের মধ্যে কাপড়টা দিয়ে এইভাবে কান্না করে। স্বামী আইসা বলে, আমার খেদমতে কোনো কষ্ট পাইছো নাকি? বলে, না না না, কোনো কষ্ট পাই নাই। কেন তুমি কান্না করো? কয়, আল্লাহর কুদরত দেখিয়ে কান্না করি। কেমন কুদরত একটু বলো না? বলে, আমি দেখতেছি, আমি হঠাৎ করিয়া পর্দাটা সরতে দেরি, আমি দেখলাম আমি আগে যেই স্বামীর ঘরে আমি ছিলাম ওই স্বামীর চেহারার মধ্যে এই যে বৃদ্ধ বাবাটার চেহারা মিলে যায়। ওই স্বামীটা দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাকের কুদরত দেখো। ওই দিন আমাকে যেই লোকটা ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, আমি এসে যখন আমি আল্লাহর কাছে আমি বললাম, আমি আস্তে আস্তে করিয়া কোটিপতি হয়ে গেলাম। আজকে দেখো ওই আমার আল্লাহ তাকে সুন্দর করিয়া ফকির বানাইয়া দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তোমার স্বামী, প্রথম স্বামী। আজকে আমি ওই যে ভিক্ষুকটা ছিলাম ওই ভিক্ষুক হলাম আমি। আজকে তোমার স্বামী আর ওই দিনের কোটিপতি আজকের আমার বাড়ির ভিক্ষুক। আমার আল্লাহ কয়, আমি এমন খেলা দেখাইব দুনিয়াতে, খেলার কোন রকম ভাবে বাস তুমি বুঝতে পারবা না। জবান খুলে উচ্চ কণ্ঠে বলি না সুবহানাল্লাহ। আরে কি খেলা খেলাইছো দয়াল রে, দয়াল তোমার খেলা চমৎকার, আসমান ও জমিনের মাঝে বসাইলা বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে। আরে তুমি কাউরে দিলা 10টি সন্তান, জায়গা জমিন নাই। আরে কাউরে দিলা কোটি টাকা, একটি সন্তান নাই। নদীর পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। আরে সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা রে, রঙের খেলা খেলছো দয়াল রে। একটা জবান বন্ধ রাখবে না, জোরে বলি মারহাবা। আবার বাবারা বন্ধুরা, আল্লাহ রাসূল এবার বললেন, মা গো মনে আছে? নবীজি বললেন, কবরের দিকে তাকাইয়া বলেন, ও মা, আপনার সন্তান কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ও মা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন না। ওই মহিলা ওই মুহূর্তে কান্না করা অবস্থায় ছিল। হঠাৎ করিয়া মহিলা হাউহাউ করে হাসা শুরু করছে, জোরে জোরে হাসতেছে, কান্না বন্ধ করে দিয়েছে। আমার নবী ডেকে বললেন, মা, আর সন্তান কষ্ট শুনলে যদি ঢাকার শহর আমি বোঝানোর জন্য বলি, ঢাকাতে আপনার সন্তান কষ্টে আছে, আপনি শুনলেন, আপনি প্রয়োজন হলে টাকাটা সুদের উপর ওইটা হইলে আপনার সন্তানকে পাঠাইবেন, কারণ কলিজার জন কষ্টে আছে। আল্লাহর রাসূল বলেন, ও মা, আপনি আপনার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, আবার আপনি আপনার সন্তানকে আপনি এখন হাসতেছেন, আযাবের কথা কিছুই না। আমার নবীর সামনে ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, মায়ের নবী, আমি কেন চোখের পানি ছাইরা কান্না করি না? হঠাৎ করিয়া কেন হাসি করতেছি জানেন নে? কয় কেন? কয় আমি আমার সন্তানকে এত মহব্বত করি, দুনিয়াতে আমি আমার সন্তানকে কোনোদিন একটা আঘাত করি নাই। যদি আমার পুতের বউয়ের কথা শুই না, আমাকে কোনো খাবার দেয় না, আমি কিন্তু কখনো আমি সন্তানকে আঘাত করি না। আজকে আমি মা যখন শুনলাম আমার সন্তান কবরে জাহান্নামের আগুনের মধ্যে ভাসতেছে, আমার খুব আনন্দ লাগতেছে, কারণ আমি
আমি আমার সন্তানকে কষ্ট দিতে পারি নাই, আল্লাহ কিন্তু ঠিকই বিচার করে। ওই মুহূর্তে আমার রাসূল দেখলেন না না, সাহাবায়ে কেরামদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার। সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য আমার রাসূল আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তে আপনি আমার একটা দোয়া কবুল করেন। কি দোয়া? আপনি এই মুহূর্তে কবরের যে পর্দাটা আছে ওই পর্দাটা সরাইয়া ওই মহিলার সন্তানের কবরের আযাবটা একটু দেখাইয়া দেন। কবরের আযাবটা যখন ওই মহিলার সামনের মধ্যে ভাসতেছে, ওই সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে আর ডেকে বলে মা 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 বলে কান্না করে। ও আমার ইসলামপুর গারুচুর এলাকার আমার আব্বাজিরা, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, কত মানুষ কত যুবক মায়ের মনে কষ্ট দাও, কত বৃদ্ধ বাবারা কত মা বোনেরা কত কষ্ট পায়। স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার বোনেরা মাকে ধমক দেয়, সন্তানকে মোটরসাইকেল কিনে না দিতে পারলে ধমক দেয়, টাকা পয়সা না দিতে পারলে ধমক দেয়, আইফোন মোবাইল না কিনে দিতে পারলে ধমক দেয়, নতুন ড্রেস না কিনে দিতে পারলে ধমক দেয়। আহারে, যার মা দুনিয়াতে নাই সে বুঝে মা গারা ব্যথা, যার আব্বা দুনিয়াতে নাই সে বুঝে আব্বা গারা ব্যথা। আহারে, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, মা ঘরের মধ্যে 3টা ভাই থাকলে ঘরের মধ্যে 3 টুকরা মাছের যদি পিস থাকে, খাবারের পাতের মধ্যে বৈশা সন্তানগুলোকে ভাগ করিয়া দেয়, কিন্তু মা তরকারির ঝোল দিয়া মা খানাটা খাইয়া ফেলে। আবার কোনদিন যদি একটা টুকরা মাছ থাকে, একটা সন্তানকে অর্ধেকটা দিয়া মা রেখে দেয়, সন্তান মনে করে বাকি অর্ধেক টুকরা দিয়ে বুঝি আমার মা ভাত খাইবে, কিন্তু না রে আব্বা না, মা ওই গোশতটা দিয়া, ওই মুরগির মাংসটা দিয়া, ওই মাছের টুকরাটা দিয়া মা ভাত খাবে না। রাত্রে যখন আমি খাবার খাইতে বসে যাব, ওই মুহূর্তে আবার দেখবো মা আমার সামনে মাছের টুকরা দিছে। কি গো মা, তুমি কি খাইতে পারো না? বলবে না রে আব্বা না, তুই যখন খাবারটা খাস আমি মা তোর চেহারার দিকে তাকাইয়া থাকি, আমার কাছে খুব আনন্দ লাগে, তোর এমন মধুমাখা হাসিটা দেখলে আমার আনন্দ লাগে। এখানে অনেক বৃদ্ধ বাবা, এখানে অনেক আব্বুজিরা আছেন, পর্দার অন্তরের অনেক মা বোনেরা আছেন, এই যে হাতের দিকে তাকাইয়া দেখেন, এই হাতটা দিয়ে আপনার মার কবরে আপনি মাটি দিয়েছেন, এই হাতটা দিয়ে আপনি আপনার বাবাকে কাঁধের মধ্যে করিয়া আপনি কবরের পারে নিছেন, আপনি আবার সুন্দর করিয়া কবরে মাটি দিয়ে আপনি ফারাইয়া ফারাইয়া আপনি আবার কবর থেকে আনিয়া আপনি বাড়িতে চলে আসলেন। আপনার আব্বা আপনাকে কত কষ্ট করিয়া লালন পালন করিয়া আপনাকে বড় করেছে, 6 মাস পর্যন্ত আপনাকে আমার মা বাবা 6 বছর পর্যন্ত কত কষ্ট করেছে। আপনি এখন বড় হইয়া মাকে চিনেন না, আপনি এখন বড় হইয়া আপনার বাবাকে চিনেন না। আপনার বাবা আপনার কাছে যদি একটা পানের টাকা চায় আপনি ধমক মারেন, আপনার মা যদি বলে বাবা রে বাজারের মধ্যে থেকে একটা বিয়া পান আনিস, আপনি ধমক দেন টাকা নাই বলিয়া। কিন্তু আপনি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আপনি বস্তা ভরিয়া বাজার করিয়া আপনি শ্বশুর শাশুড়ির জন্য নেন। আপনি আপনার নিজের মাকে আম্মা বলে ডাক দিতে আপনার লজ্জা লাগে, আপনার আব্বাকে আপনি আব্বা বলিয়া ডাক দিতে লজ্জা লাগে, কিন্তু শ্বশুর শাশুড়িকে আপনি মা বলেন বাবা বলেন ওই জায়গায় আপনার লজ্জা লাগে না। আপনার বোন যদি ফোন করিয়া বলে ভাই আমার আপনার বাগিনা বাগনি খাইতে পারে না, পারলে 5,000 টাকা আমাকে দেন, আপনি বলেন যে আপনার স্ত্রী আপনাকে শিখাইয়া দেয়, বলো টাকা দিও না, আপনিও বলেন টাকা নাই, কিন্তু আপনার শালা বিদেশে যাইবে, আপনি সেখানে 50,000 টাকা দিতে পারেন। আপনার মা ঘরের মধ্যে ঘুমায়, আপনার মায়ের কম্বল নাই, 2টা 3টা একসাথে করিয়া মোটা মোটা কাপড়ের খেতা গা দিয়ে আপনার মা ঘুমায়। আপনি বিদেশ থেকে আইসা আপনার মা বাবার জন্য একটা জায়নামাজের আতর আর তসবিহ দিলেন, আর আপনার শ্বশুর বাড়িতে ডাবল কম্বল বলা আপনি কম্বল নিয়ে শাশুড়ির কাছে দিয়ে দিয়েছেন। আপনি আপনার বাইরের বাড়ির মধ্যে নিয়ে দেন, আপনি আপনার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদেরকে পেট ভরিয়া আপনি দেশি মুরগি দিয়ে খাবার। আর যদি মা বলে আব্বারে আমার একটু ব্রয়লার মুরগি দিয়ে আমার খাইতে মন চায়, আপনি বলেন আপনার কাছে টাকা নাই। আপনার মা যদি বলে আব্বারে আমার একটা সুন্দর করিয়া ছোট্ট করিয়া একটা পানের ডাবল কিনিয়া দেন না, আপনি বলেন আপনার কাছে টাকা নাই। কিন্তু আপনার শালীকে আপনি বিয়ার মধ্যে 2 ভরি ওজনের স্বর্ণ দেন, আপনি কত কিছু করেন, কিন্তু আপনার নিজের ঘরের মধ্যে আপনার কোনো খবর নাই। আপনার যেই বাবা ওই গারুসুরের পাত্রের মধ্যে যাইয়া সকাল বেলা যায়, পাছাটা উপর
দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া শরীরের চামড়াগুলো, সাদা চামড়াগুলো কালো কইরা ফেলায়, চোখের কোণার মধ্যে কালো হইয়া যায়। ও আব্বা, আপনি কি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে পারেন না? মা সুন্দর করে আমি আমার ছোট্টবেলার কথা বলে যাই। আমি যখন হেফজখানায় পড়ি, আমি আমার মাকে দেখতাম প্রায় সময় আমার আব্বার কাছে বলতো, ও হালিমের আব্বা, আপনি আমাকে 10টা টাকা দেন, আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধ আনতে যাব। দেখতাম আমার মা সুন্দর করিয়া কাপড়ের কানের মধ্যে পেঁচাইয়া রাখতো। 8-10 দিন মাদ্রাসা ছুটি থাকতো। আমি ছুটি শেষ করার পরে যখন বাড়ির থেকে মাদ্রাসায় রওনা দিতাম, আমার আব্বা সামনে যাইতো, আমার মা পিছনে পিছনের মধ্যে যাইতো। হঠাৎ করে এইভাবে ইশারা দিত, আমি দৌড়িয়া মায়ের কাছে আসতাম। কাপড়ের কানিটা খুলিয়া মা 20 টাকা 50 টাকা বের করে দিয়া বলতো, আব্বারে মাদ্রাসার মধ্যে কিছু খাইতে মন চাইলে খায়। আমি বললাম, মা এটা কিসের জন্য নিয়েছেন? ভাই পেট ব্যথা হইছে, পেট ব্যথার ওষুধ আনি নাই, গ্যাস্ট্রিকের ওষুধ লাগতো, গ্যাস্ট্রিকের ওষুধ খাই নাই। আমি জানি তুই যাওয়ার সময় খালি হাতে যাইবি, তোর আব্বা তোরে মুড়ি কিনা দিব, না হয়তো সিরা কিনা দিব, এগুলা দিয়ে তোর খাইতে মন চাইবে না। মাঝে মধ্যে যদি বন রুটি খাইতে মন চাই, একটু কিনা খায়। আমি বলতাম, মা আপনি এত মুহাব্বত করেন সন্তানকে, আপনি দোয়া করেন আমি যাতে হাফেজ হইতে পারি। আমার মা প্রত্যেকটা সময় দোয়া করতো, বাবা তোর পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে, তোর আলোচনা অনেক মানুষ শুনবে। আজকে দেখি আমার মার দোয়া কবুল হয়ে গেছে। একদিন ঈদের দিন আমি আমার আব্বাকে লইয়া সুন্দর করিয়া ওই যে 30 টাকা 32 টাকা দামের পাঞ্জাবির কাপড় দিয়ে আমার পাঞ্জাবি বানাইয়া দিয়েছে। ওই পাঞ্জাবিটা ধরে আমি যখন আমার বাড়ির থেকে ঈদগাহের মধ্যে যাই, আমি আমার আব্বার চেহারার দিকে, পায়ের দিকে নজর করে দেখি পুরাতন একটা জোড়া জুতা পরিয়া রয়েছে। আবার দেখি লুঙ্গিটার মধ্যে 2-3টা সেলাই দেওয়া। আমি ডাক দিয়া বললাম, আব্বা আপনি কি একটা নতুন একটা লুঙ্গি কিনতে পারেন না? আমার আব্বা বলতো, মাত্র 120 টাকা রোজের কাজ করি, এই মুহূর্তে তোর জন্য পাঞ্জাবি কিনে আর ঘরের মধ্যে কোনো টাকা নাই, এই জন্য আমি লুঙ্গি কিনতে পারি না। জানোস নি বাবা, এই লুঙ্গি দিয়ে ঈদ হইব, কোনো টেনশন করিস না, চল চল চল। আমি যাইতাম ঈদগাহের মধ্যে, আর ওই সময় বলতাম, আমার আল্লাহ যদি আমার টাকা দিত, আমি আমার আব্বার লুঙ্গি কিনে দিতাম। আজকে আমার পকেটের মধ্যে টাকা, আমার ঘরের মধ্যে এখনো গত রমজানের 5টা লুঙ্গি আমানত সার ঘরের মধ্যে পইরা রয়েছে। আমি আমার আব্বারে বললাম, লুঙ্গি পরতে কি মন চায় না? আমার আব্বা বলে, লুঙ্গি তো আমারও আছে, এখন তো নতুন লুঙ্গি পরতেও মন চায় না। আমি দেখতাম আমার মা অন্য বাড়ির মধ্যে বাসন পুরা ধুইয়া, যখন 3 বেলা বাসন পুরা ধুইয়া দিত, ওই যে ডেক করিয়া ধুইয়া দিত, ধুইয়া দিলে আমার মা কিছু খাবার দিত, ওই খাবারটা মা আবার টিফিন বক্সে করে আমার জন্য মাদ্রাসায় নিয়ে যেত। আমি বলতাম, মা এত কষ্ট করেন কেন? আমার মা বলে, আমি শুনেছি ওই মসজিদের ইমাম সাহেব মসজিদে ওয়াজ করছে, সন্তান যদি একজন আলেম হয়, ওই আলেম যদি সন্তান যদি মার কবরের সামনে দাঁড়াইয়া একবার চোখের পানি ছাইরা কান্না করে, আর বেশি দূরে নয়, ওই মা যদি দুনিয়ার থেকে বিদায় লইয়া যায়, ওই সন্তানের আব্বা যদি দুনিয়ার থেকে বিদায় লইয়া যায়, যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া তাকবীর দিবে, 1 তাকবীর 2 তাকবীর 3 তাকবীর 4 তাকবীর শেষ করিয়া ডান দিকের সালামটা ফিরাইতে দেরি, বাম দিকের সালামের মধ্যে যাওয়ার আগে আগে ওই মা এবং বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি শুনেছি এই জন্য তোকে আলেম বানাবো। বাবারে, তোর কাছে আমার টাকার প্রয়োজন নাই, তোর কাছে আমার ধন সম্পদের কোনো কিছুর প্রয়োজন নাই, মরার রাতে একটু কবরের পর দাঁড়াইয়া আমার মা আমি আমার জন্য একটু দোয়া করে, এতটুকুই আমার জন্য যথেষ্ট। আপনাদেরকে এখানে বলি, বাবা কোনো মা টাকা চায় না, কোনো বাবা টাকা চায় না, কোনো সন্তান টাকা চায় না, শুধু কেবল চায় যে সন্তানটা মা বাবার কথা শোনো। যদি তুমি সন্তান যদি কোনো অন্য খারাপ রাস্তায় চলে যাও, তোমার 2টা পা আমার কাছে দিয়ে দাও, আমি আমার জিহ্বাটা দিয়ে পরিষ্কার করিয়ে দিয়ে বলবো, ওই বাবার মনে কষ্ট দিস না রে যুবক, ওই মার মনে কষ্ট দিস না, ওই আব্বার মনে কষ্ট দিলে জীবনটা একবারে সারকার হইয়া যাবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রিদুর রাব্বি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও উম্মতেরা, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হইয়া যায়, আমি রাসূল তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট। যদি তোমার মা বাবা অসন্তুষ্ট হইয়া যায়, তুমি দুনিয়ার জমিনের মধ্যে মনে করবা আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া গেছে।
ও আমার আব্বুজিরা, আপনার বিদেশে যাইতে পারেন না, আপনার বিদেশের মধ্যে হয় না, আপনাকে আমি একটা কথা বলে যাই, আপনি এই দুনিয়ার জমিনে আপনার মার কদমের মধ্যে পড়ে যান, আপনি আপনার আব্বার কদমের মধ্যে পড়ে যান। আপনার আব্বার কদমের মধ্যে পড়ে গেলে আপনার আব্বা যদি আপনাকে ক্ষমা করে দেয়, আপনি সুন্দরভাবে আপনি বিদেশ যেতে পারেন। আপনার মা যদি আপনাকে ক্ষমা করে দেয়, আপনি বিদেশ যেতে পারবেন। চাকরি হয় না, আপনি আপনার আব্বার কাছে মাপ চান, আপনি আপনার আম্মার কাছে মাপ চান, দেখবেন আপনার আম্মা আপনাকে মাফ করে দিলে আপনি খুব সুন্দর মতো আপনার চাকরি হয়ে যাবে। সন্তান হয় না, আপনি সুন্দর করে ইবাদত করেন, আপনি ইবাদত করতে থাকেন, মা বাবার খেদমত করতে থাকেন, মা বাবার দোয়া লন আর বলেন, মা অশান্তির মধ্যে আছি, শান্তিতে না, একটু দোয়া করেন না। মা দোয়া করতে দেরি, আল্লাহ বলেন মানুষের কলিজের সামনে দুই বুলেটটা রাখলে যদি বুলেটটা মিস হবে, কিন্তু কোনো মা বাবার দোয়া মিস হবে না। এই জন্য আব্বুজিরা, এখানে অনেকের মা বাবা আছে, অনেকের মা বাবা নাই, কারণ মা বাবা দুনিয়ার জমিন থেকে 5 বছর হইয়া গেল বিদায় হইয়া চলে গেছে, 10 বছর হইয়া গেল বিদায় হইয়া চলে গেছে। আপনি বলতে পারেন, হুজুর আপনার আলোচনা শুনে আমি বুঝলাম মা বাবার পায়ের মধ্যে দইরা যদি আমি ক্ষমা চাই, মা বাবা মাফ করে দিবে, মা বাবা মাফ করে দিবে। কিন্তু হুজুর আমার তো মা দুনিয়াতে নাই, আমার তো আব্বা দুনিয়াতে নাই, আমি জানি আমার আব্বা দুনিয়াতে নাই, কিন্তু আমি চাই আমার আব্বা আম্মার কাছে মাফ চাইবো। কেমনে চাইবো? আমার রাসূল বলে একটা উপায় তো একটা উপায় আছে। এমন উপায়, তুমি দুনিয়ার জমিন থেকে তোমার মা দুনিয়াতে নাই, কবরের পার দাঁড়াইয়া তুমি পশ্চিম দিকে ফিরিয়া নয়, কবরের দিকে সুন্দরভাবে ফিরিয়া একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার কুল হুয়াল্লাহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইস্তেগফার করি, আল্লাহর কাছে হাত তুলিয়া বলো, ও দয়ার মালিক, তোমার কাছে আমি, ও আল্লাহ, আমি আমার মার জন্য পানা চাই, আমি আমার আব্বার জন্য পানা চাই। আপনি আমার আব্বা আম্মাকে কবরের মধ্যে শান্তি রাখিয়েন। আপনি যখন ওই কবরের পারে দাঁড়াইয়া কান্না করব, দেখবেন আপনার মা কবরে শান্তি পাইলে আপনাকে মাফ করে দিবে। এখন আপনারা বলবেন, হুজুর প্রমাণটা না দিলে বুঝি না। বাগদাদের জমিনে একজন সন্তান জন্মগ্রহণ করলেন, তার মা সুন্দর করিয়া সন্তানের নাম রাখলেন তাসাউফ। ওই সন্তানের নাম তাসাউফ রাখার পরে সন্তান বড় হচ্ছে, মা বলে তবে যা, বলে আমি যাইতে পারবো না, বলে আমার পড়াশোনা ভাল লাগে না। এবার তাকে কাজ করার জন্য দিছে।